3-4 বারের সাধারণ সম্পাদক, কয়েকবারের মন্ত্রী, বিশাল পাওয়ারফুল লোক, নোয়াখালীর মানুষ, ইন্ডিয়ার হসপিটালে ভর্তি। কথা বলেন। এরা যখন বাংলাদেশের মুসলমানদের সামনে থাকে, দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়, আবার মাঝে মাঝে হিজাব লাগায়। নির্বাচনের আগে কি লাগাইতো হাসিনা? হিজাব লাগায়। আবার ভারতে গিয়া বলে কলু ইন্না মাকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। এটা কে বলেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে এরা মুমিনদের সামনে ইমানদারের সাজ সাজে, কিন্তু হিন্দুদের সামনে গিয়া, ভারতে গিয়া বলে কলু ইন্না মাকুম, আরে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা বলে যে এরা হইলো মজা করে আমাদের সাথে, মুমিনদের সাথে। আল্লাহরে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলে না না, অসম্ভব। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন এরা মনে করে এরা মুমিনদেরকে ধোঁকা দিতেছে, এরা মনে করে এরা আল্লাহরে ধোঁকা দিতেছে। আল্লাহরে ধোঁকা দেওয়া মানে কি? আসলে অন্তর থেকে সে নামাজি না। অন্তর থেকে সে নামাজি হইলে, অন্তর থেকে সে ইমানদার হইলে ফজরের নামাজ ছাড়তে পারতো? সত্যি বলবেন, ছাড়তে পারতো? গতকালকে আমাদের নেত্রকোনা জেলার এসপি সাহেব আমারে বলতেছে, হুজুর আমার একটু নসিহত করেন। আমার খুব ভালো লাগছে বিষয়টা। আমি বললাম কি নসিহা করব? ছোট্ট একটু নসিহা করি। আর দিন ও আন নসিহা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন দিন হলো উপদেশ। দিন কি? দিন হলো উপদেশ। যেহেতু আপনি বলছেন নসিহা করার কথা, ছোট্ট একটা শব্দে নসিহা করি। আমাদের সালাফগণ যেটা করতেন, সাহাবায়ে কেরাম যেটা করতেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেউ যদি বলতো আমাকে নসিহত করেন, তাইলে সাহাবায়ে কেরাম যে নসিহত করতেন এক কথায়, সেই নসিহত আপনাকেও করি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? এর চেয়ে বড় নসিহত আর নাই। আল্লাহকে ভয় করুন ভাই। চুরি করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, জিনা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, সুদ ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন। যত ধরনের খারাপ কাজ আছে, কোনো কিছু সামনে আসার সাথে সাথে যদি কোনো ব্যক্তি মনে করে আমাকে তো একজন মালিকের সামনে গিয়া দাঁড়াইতে হবে, কি করতে হবে? একজন মালিকের সামনে দাঁড়াইতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে, ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও অমুকের ছেলে অমুক, ও তমুকের ছেলে তমুক, প্রত্যেককে আল্লাহ পাকের সামনে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এক এক করে 100 জন নিয়ে যাওয়ার সুযোগ নাই। নমিনেশন কনফার্ম করতে 5000 লোক নিয়ে যান, কিন্তু আল্লাহর সামনে বলেন না কয়জন যেতে হবে? وكلهم آتيه يوم القيامة فردا। এই বেটাই, তোমারে বলছি বুঝো নাই? তোমার এই বাদাম বিক্রির সব টাকা আমি দিব, প্লিজ তাও বসো। বুঝতেছো না বেটা? এটা একটা দৃষ্টির ইয়া লাগে, খুব বয়ানের একটা ইয়া চলে যায় ভাই, মুড নষ্ট হয়ে যায়। وكلهم آتيه يوم القيامة فردا। আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে হাজির হতে হবে। কয়জন করে? বলেন কয়জন করে? একজন করে হাজির হইতে হবে। সকলকে একজন একজন করে। আরে কি সফলতা অর্জন করবা এই দুনিয়ায়? এই বাংলাদেশে সর্বোচ্চ পাওয়ার প্রধানমন্ত্রী, তার চাইতে বেশি ক্ষমতা তো বাংলাদেশে আর কোনো পাওয়ারের নাই। আছে? 3-4 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী পালায় গেছে কি যায় নাই? আবার 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ থাকতে থাকতে মৃত্যু শয্যায় দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে থাকতে মৃত্যুবরণ করছেন না করেন নাই? 3-4 বারের সাধারণ সম্পাদক, কয়েকবারের মন্ত্রী, বিশাল পাওয়ারফুল লোক, নোয়াখালীর মানুষ, ইন্ডিয়ার হসপিটালে ভর্তি। কথা বলেন।
এই দুনিয়া কিছুই না, কিছুই না। ঠিক কি ঠিক না? এই দুনিয়া কিছুই না রে বাবা, কিছুই না। এটা আপনি একটা রঙিন, আপনাকে একটা খ্বাব, একটা স্বপ্নের মতো আপনার সামনে হাজির মনে হচ্ছে। আরে কত সুন্দর, সুজলা সপলা, পরিপাটি, আহ কত নাজ নিয়ামত, কত বুক, কত কিছু। আসলে কিছুই নাই। কেন কিছুই নাই? আরে যেই ব্যক্তি খাইছে, এই ব্যক্তিরে যদি আবার 2 প্লেট খাবার দেন খাইতে পারবে? কেন বললাম? আরে ভাই, পেটের মধ্যে যদি খিদা থাকে, প্রচুর খিদা, বিরিয়ানি পছন্দ করেন? কি পছন্দ করেন? মনে করেন কোন ব্যক্তি বিরিয়ানি পছন্দ করে, পেটের মধ্যে প্রচুর খিদা, বিরিয়ানি দিছে, হাই রে মজার মজা, 2 প্লেট খাইয়া ফেলছে, ভরপেট, আর ডেক ছাড়তেছে। কি ছাড়তেছে? উপর দিয়ে এরকম ইয়া ছাড়তেছে। এরপরে যদি তারে বলা হয় তোরে আরো 3 প্লেট খাইতে হবে, পেট ভরে খাইছে, এখন আরো 3 প্লেট খাইতে হবে, ওর অন্তরের মধ্যে কি মজা লাগবে নাকি সাজা? তার মানে বোঝা গেল এই খাওয়ার মজাটাও কিছু সময়ের জন্য। ঠিক কি ঠিক না? ঘুমের মজা, মনে করেন আপনি রাত্রে ঘুমান নাই, সারা রাত ঘুমান নাই, পরের দিন দিনেও ঘুমাইতে পারেন নাই, আরে বাপরে পরের দিন যে ঘুম এত মজা লাগবে, মনটা চাইবো সারা রাত ঘুমাই। মনে করেন ঘুমাইছেন, এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত ঘুমাইছেন, আবার ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমাইছেন। এখন যদি কয় জোহর পরে লাঠি নিয়ে, এই তুই এখন থেকে নিয়ে আবার আগামীকাল ফজর পর্যন্ত ঘুমাইতে হইব, এই লোক ঘুমাইতে পারবে? বোঝা গেল ঘুমের মজা শেষ। ঘুমের মজা কি? আরে দুনিয়ায় খাওয়ার মজা, ঘুমের মজা, পেট ভরে খাওয়ার পরে আরো 2 প্লেট দিলে আর মজা থাকে না। ঘুমায় গেলে ঘুমের মজা যখন শেষ হয়ে যায়, বিছানা থেকে উঠতে মনে চায়, মন চায় একটু হাঁটি, মন চায় একটু চা খাই, একটু ঘুরি, তখন যদি বলা হয় আরো বিছানায় 2 দিন ঘুমা, এটা কি আরাম হবে না সাজা? আল্লাহ তাআলা যেন সব কিছুর মধ্যে মজা শেষ করে দিয়া। আপনি কিছুদিন দেখবেন, আমি জানি না আপনাদের হয় কিনা, আমার হয়েছে। মনে করেন কোন একটা জিনিস আপনি খুব পছন্দ করেন, খাবার, কিছুদিন খাবেন 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 খাবেন, একটা সময় গিয়ে দেখবেন ও মা, এটা ভালো লাগে না। এটা আমার হয়েছে, আপনাদের হয় কিনা জানি না। কোন একটা জিনিস পছন্দ করি, কিছুদিন খাই, খাওয়ার পরে দেখা যায় এই জিনিসটা আর ভালো লাগে না। ঠিক কি ঠিক না? কেন? কারণ হলো আল্লাহ পাক বুঝাইতে চান এই দুনিয়ার মজাটা অল্প সময়ের জন্য। কতটুক সময়ের জন্য? এই দুনিয়ার মজা অল্প সময়ের জন্য। এই জন্য ঈমানদারদের জন্য আল্লাহর কাছে রয়েছে এক চূড়ান্ত সফলতা, জান্নাত।